বন্ধু, আজান দিতে তো মনে হয় এখন অনেক দেরি। একটা কাজ কর, বক্সে গান বাজা। আরে বেটা, ইফতার পার্টি করতেছি, একটু ঝাঁকি মাকি না দিলে হয় নাকি? গান বাজা। হ বন্ধু, ভালো একটা কথা কইছস। এই উঠ বেটা, ডান্স কর। ঝাঁকি দে দুই একটা বেড়া। এই রফিকুল, এই তোরা কি করতেছিস এইখানে? ও ভাই, আপনি? আমরা তো ইফতার পার্টি করতেছি। ইফতার পার্টি? ইফতার আবার পার্টি হয় কিভাবে? আর তোরা করতেছিস কেন? তোরা ডান্স করতেছিস কেন? গান বাজাচ্ছিস কেন? আরে গান বন্ধ কর। ইফতারের সময় কেউ গান বাজায় নাকি? এটা আবার কেমন ইফতার পার্টি বুঝলাম না। ইফতারের সময় তোরা গান বাজাচ্ছিস, এটা তো একদমই ঠিক না। ভাই ইফতার পার্টি করতেছে, একটু গান না বাজালে হয়? চিলের একটা ব্যাপার স্যাপার আছে না? এই চিলের একটা ব্যাপার আছে মানে? তোরা করতেছিস বন্ধুরা মিলে ইফতার, এখানে গান বাজনা বাজাবি কেন? গান বন্ধ কর তাড়াতাড়ি। গান যদি এখনই বন্ধ না করিস তাহলে কিন্তু আমি তার সিঁড়া নিয়ে চলে যাব। এই বক্স কিন্তু আমি ভেঙে ফেলবো এইখানেই। গান বন্ধ কর। আরে ভাই, ইফতার পার্টি করতেছি, গান তো একটু বাজামই, তা না হলে মানুষ বুঝবে কেমনে আমরা ইফতার পার্টি করতেছি? হ্যাঁ ভাই, ও তো ঠিক কথাই বলছে। রাখ তোর ঠিক কথা, তোরা সব কয়টা বেয়াদব হয়ে গেছিস। গান বন্ধ কর তাড়াতাড়ি। ভাই, এটা কিন্তু তুমি বেশি বেশি করতেছো। এই মুখের উপর আবার বড় বড় কথা বলিস, চুপ থাক। আমি এই বক্সের তার খুলে নিয়ে গেলাম, ঠিক আছে? তোরা ইফতার পার্টি করলে কর, না করলে গুল্লাই যা। আমার বাড়ির ছাদে আমি কোনো গান বাজাইতে দিব না, ঠিক আছে? এখন তোরা ইফতার পার্টি করবি না কি করবি কর। আমার বাড়ির সাথে ইফতারের সময় ওরা গান বাজাবে, এটা কোনোদিনও সম্ভব না। এ রফিকুল, তোর ভাইটা কি করলো? আমরা একটু গান বাজাতেছি, তাতে এমন কি হয়ে গেছে? না রে, আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যাইতেছে। এর প্রতিশোধ তো আমি নেবই। আমাদের ইফতার পার্টি করতে দিল না। শোন, আজকের মতো ইফতারটা করে নেই। আজান তো দিয়ে দিছে। এই রফিকুল, এই ওঠ, সেহরি খাবি না? আরে সরো। আরে ওঠ, সেহরি খাবি না? আরে দৌড়ো। ভাই, আমি রোজা রাখবো না, আমার ডাইকো না তো, আমায় ঘুমাইতে দাও। আরে ভাই, এইগুলা কি বলতেছিস? রোজা রাখবি না কেন? ওঠ ভাই, ওঠ, ঘুমানো লাগবে না, ওঠ, উঠে পড়, ওঠ। আরে ভাই ওঠ, ওঠ। দূর হ, এরকম জ্বালাতন সবসময় তো আর ভালো লাগতেছে না। না, আর সহ্য করা যাইতেছে না। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আই। শোন, আমার ভাই যা শুরু করছে, আমি রোজা রাখবো না, আমার জোর করে রোজা রাখাই, বুঝছস? আর ওই দিন আমরা ইফতার পার্টির আয়োজন করছি, ওই ইফতার পার্টিও করতে দেয় নাই। আজকে ওর জায়নামাজ, পাঞ্জাবি, টুপি সব নিয়ে আইছি। আজকে সব ফালাই দেবো, যাতে ও রোজাও না রাখতে পারে, নামাজও না পড়তে পারে। হ্যাঁ ঠিক কাজ করছস, দে ফালাই দে। দাঁড়া, ফালাইতেছি। এই জায়গা বস। অনেকদিন প্যারার ভিতর ছিলাম, বুঝছস? এখন একটু শান্তি শান্তি লাগতেছে। কিরে বুঝলাম না, রফিকুল আমার জায় নামাজের পার্টি, টুপি, পাঞ্জাবি এইগুলা নিয়ে কই গেল? ও কি নামাজ পড়তে গেল নাকি? দেখে আসি তো কই গেল। এই কিরে রফিকুল, দেখলাম তুই আমার জায় নামাজের পার্টি আনলি, টুপি আনলি, পাঞ্জাবি আনলি, তা নামাজ পড়তে না গিয়ে এইখানে কি? নামাজ পড়তে যা। ইস রে, ভাই কি দেখে ফেললো নাকি? ভাই তুমি কি দেখছো আমি এগুলো আনছি? আরে হ, আমি তো দেখলাম তুই এইগুলো আনলি, কিন্তু নামাজ পড়তে না গিয়ে এইখানে কি? নামাজ পড়তে যা। আরে ভাই, ওগুলা কেউ নামাজ পড়ার জন্য আনছে? ওগুলা তো ও ফালাই দেবার জন্য আনছে। এই থাম, কি বলিস? ভাইয়ের সামনে এগুলো বলিস না। কি এইগুলো ফেলাই দেওয়ার জন্য আনছে? এই রফিকুল, আমার জায় নামাজ কই? আমার টুপি কই? আমার পাঞ্জাবি কই? ভাই আসলে ওইগুলো তো আমি ফালানোর জন্য আনছি এখানে। কি ওইগুলো কই? ভাই এই যে এখানে ফালাই দিছি। আরে আল্লাহ রে, আমার এইগুলো ফেলাই দিছে। ওর কত বড় সাহস! তোর এত বড় সাহস দেশে কিটা? তুই আমার ভাই হয়ে যে এরকম একটা কাজ করবি, এটা তো ভাই আমার ভাবতেই লজ্জা করতেছে। কিরে তুই এগুলো ফেললি কেন? এগুলো ফেলার অধিকার তোরে কে দিয়েছে? এগুলো কি তোর নাকি? এগুলো তো আমার জিনিস, আমার জিনিস তুই ফেলবি কেন? তোর মুখে তো এখন আমার জুতার বাড়ি দিতে মন চাইতেছে। আরে তোর নামাজ পড়তে ইচ্ছা করে না, তোর রোজা রাখতে ইচ্ছা করে না, তোর গান বাজনা করতে ইচ্ছা করে, এটা তুই আমার কাছে আগের থেকে বলতিস, তোরে আর জোর করতাম না। তুই আমার জায় নামাজ পার্টি এইগুলো ফেলাবি কেন? এত বড় সাহস তোর কে দিয়েছে? একটা কথা ভুলে যাস না, মরতে একদিন সবারই হবে, সেই দিন তোর বিচার আল্লাহ করবে। আমরা যে কোনো খারাপ কাজ করার আগে ভুলে যাই যে মরতে একদিন আমাদের সবারই হবে। আমাদের এটা কখনোই ভুলে যাওয়া উচিত না, মরতে আমাদের সবারই হবে। কেউ আজ মরবে, কেউ কাল মরবে, কেউ বা 2 দিন পর, সবারই মরতে হবে। তাই আসুন আমরা সকল খারাপ কাজ থেকে বিরত থাকি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন।